আপনার অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনার কোনো সরকারি পেমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে? তো ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক না থাকে তাহলে আপনার সরকারি কোনো সুবিধা পাবেন না। কিন্তু সেটা আপনার নিজের হাতের মোবাইল ফোন দিয়ে আপনারা ডিবিটি লিঙ্ক ব্যাংকের সাথে আছে না নাই সেটা চেক করতে পারবেন। সেটা দেখার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে। আপনারা যদি ফেসবুকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন আমি ভিডিওটা মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনার ব্যাংকের সাথে আধার কার্ডটা মানে ডিবিটি লিঙ্ক আছে না নাই সেটা চেক করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করতে হবে NPCI। তো আপনার আধার কার্ডের সাথে মানে ব্যাংকের সাথে যদি আপনার ডিবিটি লিঙ্ক না থাকে সরকারি কোনো অনুদান আপনারা পাবেন না। তার জন্য আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে না নাই। সেটা চেক করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন NPCI এর মেন অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। তো এখানে আসার পরে এখানে আপনারা কি করতে হবে, থ্রি ডটে ট্যাপ করে আপনারা এই মোডটা ডেস্কটপ মোডটা করে নিতে হবে। এখানে আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি। তো এখান থেকে ডেস্কটপ মোড করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশন, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কাস্টমার। জাস্ট আপনারা কাস্টমারের উপরে ট্যাপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, তো কাস্টমারের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে আইকন আছে। তো এখান থেকে আপনারা ডিবিটি লিঙ্কটা চেক করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবলার, জাস্ট এখানে আপনারা ট্যাপ করে দিবেন। তো এখানে আপনারা ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনার আধার কার্ডের 12 ডিজিটের নাম্বারটা আর ক্যাপচার কোডটা দিয়ে আপনারা প্রসিড করতে হবে। এখানে লোডিং নিচ্ছে, তো অল্প সময় ওয়েট করার পরে এখান থেকে আপনারা ডিবিটি লিঙ্কটা চেক করে নিতে পারবেন। এখানে একটি অপশন সুইচ করে নিতে হবে। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, জাস্ট আপনারা এখানে ট্যাপ করে দিবেন। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখানে আমি আধার নাম্বার আর ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি আধার নাম্বার আর ক্যাপচার কোডটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি কি করব, এখানে চেক স্ট্যাটাসের উপর ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা ভুল হয়ে গেছে। এখানে আমি শুদ্ধ করে ক্যাপচার কোডটা দিয়ে দিব। ক্যাপচার কোডটা ভুল হয়ে গেলে আপনার ওটিপিটা আসবে না। তো এখান থেকে আপনারা ক্যাপচার কোডটা শুদ্ধ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে এসেছে। যাক আপনার ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দিছি। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা কনফার্ম করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন। তো জাস্ট আপনারা কনফার্মের উপরে ট্যাপ করে দিবেন। কনফার্মের উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনার সমস্ত ডিবিটি লিঙ্ক স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা এখানে দেখতেই পাচ্ছেন এনেবল ফর ডিবিটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সাথে মানে ব্যাংকের সাথে অলরেডি ডিবিটি লিঙ্ক আছে। তো কোনটি ব্যাংকের সাথে আপনার ডিবিটি লিঙ্ক আছে এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তো এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে না নাই। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ইয়েস। এখানে ইয়েস দেখতে পাচ্ছেন ম্যান্ডেট ফ্ল্যাগ। তো ম্যান্ডেট ফ্ল্যাগ এখানে ওয়াই আছে। তো ওয়াই থাকলে আপনারা ভাবতে পারেন যে এখানে ওয়াই থাকলে আপনার সরকারি পেমেন্টটা ডাইরেক্টলি আপনার ডিবিটি লিংকের থ্রু দিয়ে আপনার ব্যাংকে ঢুকবে। এখানে দেখতেই পাচ্ছেন ব্যাংকটি এখানে দেওয়া আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তো ঠিক এইভাবে আপনারা অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার বাড়িতে বসে ডিবিটি লিংক আছে না নাই চেক করে নিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবেন। চ্যানেল যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।